আসসালামু আলাইকুম। আজকের বাংলায় রাশ সিরিজের দ্বিতীয় পর্বে আমরা একটি প্রজেক্ট বানাবো। প্রজেক্টটার নাম আমরা দিয়েছি ভলিউমেট। এটা বেসিক্যালি একটা লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে পিসির ভলিউম আপ ডাউন করার একটা সিস্টেম। তো এখানে আমরা মূলত দুইটা পার্ট নিয়ে কাজ করবো। একটা হলো আমরা দেখবো কীভাবে সিস্টেমের ভলিউম আমরা কন্ট্রোল করতে পারি, এবং আরেকটা দেখবো আমরা কীভাবে সার্ভার বা ছোটো একটা এপিআই সার্ভার তৈরি করতে পারি, যার মাধ্যমে আমরা অন্য ডিভাইস থেকে আমরা এখানে কল করতে পারি। মোটামুটি বলতে পারেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, লোকাল নেটওয়ার্কে আর কি। তো ভলিউমেট দিয়ে আপনি আসলে আপনার ফোন থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে আপনার পিসির ভলিউম কন্ট্রোল করতে পারেন। তো যেহেতু প্রজেক্টের কোড বেসটা একটু বড়, তাই আমি মোটামুটি কিছু করে রাখছি। আপনাদের জাস্ট এক্সপ্লেন করবো আর কি, এবং পার্ট টু পার্ট আমার গিটহাবে তো অবশ্যই দিয়ে রাখবো, তো আপনারা চাইলে ওইখান থেকে ইজিলি দিতে পারবেন। তো আমি জাস্ট কোডগুলো এক্সপ্লেন করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কীভাবে এটা কাজ করতেছে আর কি। তো আমি একটি ফ্লো চার্ট বানিয়ে রাখছি কাজের সুবিধার্থে আর কি। তো এখানে মূলত কয়েকটা পার্টে কাজটা বিভক্ত থাকবে। প্রথমে আমরা একটা ইউজার ইন্টারফেস বানিয়ে নিয়েছি আর কি। জাস্ট এটা ওয়েব ভার্সন থাকবে, জাস্ট খুব সিম্পল একটা HTML দিয়ে জাস্ট ওই যে একটা স্লাইডার দিয়ে জাস্ট ভলিউমটা যাতে কমানো বাড়ানো যায় এই জন্য আর কি। ওয়েব করছে যাতে খুব ইজি হয়, কোনো অ্যাপ টাইপের ঝামেলা যাতে না থাকে আর কি। তো ইউজার মোবাইল অ্যাপ থাকবে যারা HTML দিয়ে লোড হবে, এবং HTML আমরা ছোট্ট কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে এপিআইগুলো কল করছি, যে এপিআইগুলো আমরা এই যে ব্রাশ দিয়ে বানাবো আর কি। তো ওই এপিআইগুলো জাস্ট HTML এ কল করে দিয়েছি আর কি। জাস্ট ওই স্লাইড করলে একটা একটা করে যাতে বাড়ে কমে এরকম আর কি। জাস্ট ওইটা এপিআই দিয়ে গেট বলতে শুধু পাঠিয়ে দিই। তো এখানে আমরা একটা মূল ওয়েব সার্ভার তৈরি করছি। এখানে দুইটা এন্ড পয়েন্ট বা তিনটা এন্ড পয়েন্ট দিয়ে ওয়েব সার্ভার তৈরি করে নিয়েছি আমরা একটা, যেখানে রেসপন্সটা গ্রহণ করবে আর কি। এখান থেকে ইউজার যেটা পাঠাবে লোকাল নেটওয়ার্কের মাধ্যমে রেসপন্সটা গ্রহণ করে আমরা একটা প্যাকেজ ইউজ করবো, না আমরা উইনমিক্স, এই ক্রিয়েটটা ইউজ করবো আমরা। তো উইনমিক্সের কাজ হলো আপনার যেই উইন্ডোজের যে মূল অডিও সিস্টেম আছে ওইখানে জাস্ট ওই আপডাউন করে দেওয়া ভয়েস অডিওটো, এইভাবে মোটামুটি সিস্টেম এপিআই থেকে ভিতরে কল করলে আমাদের যেই রাশ সার্ভারে চলে আসবে। রাশ সার্ভার এই কলটা নিয়ে ওইটা আমাদের ওই উইনমিক্স যে ক্রিয়েটটা আছে ওটা ইউজ করে আমাদের ওই সিস্টেমের ভলিউম কমাবে অথবা বাড়ায় দেবে আর কি, বা মিউট আনমিউট করবে। জাস্ট এই কয়টা ফিচার রাখছি আর কি। তো আমরা প্রজেক্ট ক্রিয়েটের পর আমরা কয়েকটা ক্রিয়েট আমরা কল করছি। প্রথমে আমাদের যেই মূল যে ক্রিয়েটটা লাগবে উইনমিক্স, সেটা আমরা নিয়েছি, যেটাতে আমরা সিস্টেম অডিও কন্ট্রোল করব। দ্বিতীয়ত আমরা অ্যাক্টিক্স ওয়েব দিয়ে আমরা আমাদের যে এপিআইগুলো আছে এপিআই সার্ভারগুলো তৈরি করবো অ্যাক্টিক্স ওয়েব দিয়ে, এবং অ্যাক্টিক্স কর্স যে আমাদের পারমিসিবলগুলো আছে কোর্সে, যেগুলো আমরা এই করবো অ্যাক্টিক্স ফাইল। এটা দিয়ে আমরা আমাদের HTML ফাইলটা আমরা বাইরে রাখছি, সেজন্য আমরা এটাতে কল করব। এবং সার্ট আছে এখানে, সার্ট দিয়ে আমরা আসলে জেসন সিরিয়ালাইজ করবো। আমাদের ডাটা থাকবে জেসন, যেগুলো আমরা সিরিয়ালাইজ করে আমরা এখানে ইনপুট অথবা আউটপুট নেবো আর কি। সার্ট জেসনও সেম একই কাজে আমরা ইউজ করবো, দুইটাই আমাদের প্রয়োজন হবে দুইটা ক্ষেত্রে আর কি। তো আরেকটা আমরা ইউজ করছি লোকাল আইপি অ্যাড্রেস। এই ক্রিয়েটটা ইউজ করছি যাতে আমরা ইজিলি আমাদের যে ডিভাইস আছে ডিভাইসের আইপি অ্যাড্রেসটা দেখতে পারি। কারণ এই আইপি অ্যাড্রেসটা দেখলে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা অন্য কোনো ডিভাইস দিয়েই ওই সাইডে যাইতে পারবো আর কি। এবং এটা একটা অপশনাল জিনিস কালার নামে, যাতে আমাদের ওই এটা দেখতে সুন্দর হয় আর কি টার্মিনালে, যে আমাদের যে প্রোগ্রামটা রান হবে এই জন্য আর কি। তো আমাদের কোড বেসটা আমরা দুইটা ফাইলে ভাগ করে নিয়েছি। এখানে মেইনটা তো আমাদের মূল কাজগুলো সব করবে, এবং ভলিউম ডট আরএস রাখছি রাস্ট ফাইল, যেটার মধ্যে দিয়ে আমরা উইনবক্সের যেই ফাংশনগুলো আছে মেথডগুলো আছে, যেমন ভলিউম আপ, ভলিউম ডাউন, সেট ভলিউম, এগুলো আমরা এখানে করছি। এটা আমরা পরে করব। আগে আমরা মেইন ডট আরএস থেকে আসি, যেখানে আমরা মেইনগুলো কাজ করতেছি আর কি। এখন এইখানে দেখবো আমরা প্রথমে তো আমাদের মূল এই পার্টটার মাঝে প্রথমে HTTP সার্ভারটা আমরা এখানে ক্রিয়েট করছি। তো এর জন্য আমরা অ্যাক্টিক্স ওয়েব এখানে কল করে নিয়েছি, ইউজ করে নিয়েছি অ্যাক্টিক্স ওয়েব, অ্যাক্টিক্স কোড, এগুলো আমরা কল করে নিয়েছি প্রথমে। আমরা HTTP সার্ভারটা যখন নিউ কল করে নিলাম, তখন আমরা এই যে কোর্সটাতে আমরা ইউজ, যেটা আমরা অ্যাক্টিক্স কোড যেই করবো, যেটা পারমিসিভ করেছি। কারণ অনেক সময় দেখা যায় উইন্ডোজ ফায়ারওয়ালে যে পোর্টগুলো আছে, যেমন 8000 বা 8080 যে পোর্ট, যেমন 8080 আমরা ইউজ করতেছি এখানে, এগুলো ফায়ারওয়ালে ব্লক থাকে বা কোর্সের কারণে আমাদের ওই ডাটাগুলো পার্স করা যায় না আর কি। এই জন্য আমরা পারমিসেবল করে নিয়েছি আর কি। এখন নতুন আমরা অ্যাপ ক্রিয়েট করে নিতেছি, এখানে আমরা এই যে কোর্স দিয়ে দিতেছি, এবং একটা মিডিল হইতেছে যে লগ দেখার জন্য, যেটা আমরা টার্মিনালে দেখতে পারবো আর কি, যে আমাদের ইউজাররা যদি ভলিউম কমায় বাড়ায় বা অন্য একটা পেজ থেকে ভলিউম কমালে বাড়লে সেটা আমরা টার্মিনালে দেখতে পারবো। এই জন্য আমরা একটা লগার ইউজ করে নিয়েছি। এখন কয়েকটা রাউট কল করছে। প্রথম হলো ভলিউম, দুইটাই ভলিউম করছে, একটা হলো ভলিউমটা পাওয়ার জন্য একটা গেট করছি, এবং সেম রাউটে আমরা পোস্ট করতে পারি ভলিউমটা সেট করার জন্য সেম। এবং আরেকটা রাউট করে নিয়েছি আমরা মিউট করার জন্য, সেটা আমরা ফাংশনগুলো আমরা পরে
আলোচনা করতেছি, জাস্ট এই 3টা আমরা রাউট করছি এবং একটা আমরা সার্ভিস করছি। এখন রাউট আর সার্ভিসের মধ্যে কিছু ডিফারেন্স আছে। রাউট হলো আপনার জাস্ট ওই এপিআই রাউটগুলো ইউজুয়ালি ইউজ করার জন্য, এবং সার্ভিসটা মূলত একটা গ্রুপ সার্ভিস ব্যবহারের জন্য। যেমন ধরেন আমরা একটা গ্রুপ সার্ভিস হিসেবে আমরা স্ট্যাটিক ফোল্ডারটা ইউজ করছি। এর মধ্যে আমরা যদি অন্য কোনো ফোল্ডার থাকতো, আরও ফাইল থাকতো, HTML বা আলাদা ফাইল থাকতো, সেগুলো সব লোড করা যেত, এবং এখানে ইন্ডেক্স হিসাবে আমরা ইন্ডেক্স.html রাখছি, যাতে আমার একটাই ফাইল আছে, যেহেতু একটা গ্রুপ সার্ভিস ইউজের জন্য। আমরা অ্যাক্টিক্স ফাইল ইউজ করছি এই ফাইলটা লোড করার জন্য আর কি। আমরা চাইলে এখানেও করতে পারতাম HTML যদি ছোটো কিছু হইতো, বাট আমাদের যেহেতু একটু বড় আর কি, সেজন্য আমরা এখানে করতেছি। এবং আমরা অ্যাপটাকে বাইন্ড করে দিছি আমাদের লোকাল হোস্টে 000। তো এখানে বাইন্ড করার ফলে কী হবে, যে অ্যাপটা আমাদের লোকালি কাজ করবে, একবারে অরিজিন পোর্টে কাজ করে, যেমন লোকাল হোস্ট ক্লোন 8080 পোর্টে এরকম। তো এটা যদি আমরা অন্য ডিভাইস থেকে পাইতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডিভাইসের বা এই সিস্টেমে যে আইপি অ্যাড্রেসটা আছে, যেমন 192.168.0.1/2 এরকম যে আইপিগুলো আছে, ওই আইপিতে করে আমাদের পোর্ট দিয়ে দিলে আমরা এই সাইটটা লোড দেখতে পারবো আর কি। তারপর রান করে দিতেছি, জাস্ট এতটুকুই। তো এখন আরও কিছু পার্ট আছে এখানে। প্রথম হলো আমরা আসলে লোকাল আইপি অ্যাড্রেস, যেটা আমরা এখানে একটা ক্রিয়েট নিয়ে নিছি। তো এটা দিয়ে আমরা জাস্ট লোকাল আইপি ডিরেক্টলি নিতে পারতেছি এই ডিভাইসে, যাতে আমরা বুঝতে সহজ হয় যে আমার আইপি কোনটা। হয়তো আইপি আমাদের মাঝে চেঞ্জ হইতে পারে যদি আমরা রাউটার একবার ম্যাক্স সেট না করে দিই, তো সেক্ষেত্রে আইপি চেঞ্জ হবে। তো এই জন্য আমরা আইপিটা কল করে নিয়েছি, এবং সেটা আমরা শো করাবার প্রথমেই জাস্ট অ্যাপ চালু হয় যে আমার আইপি এইটা, আমি অন্য ডিভাইস থেকে আইপিতে ঢুকে গেলাম জাস্ট ওই পোর্টটা দিয়ে, এতটুকুই। আর এখানে আনর্যাপার রেলস দিয়ে দিয়েছে, যাতে কোনো অ্যাপি যদি না পায় কোনো কারণে, যদি জাস্ট ট্রাই কেসের মতো আর যদি না পায়, তাহলে আমাদের একটা 127.0.0.1 দেখায় দেবে, জাস্ট এতটুকুই আর কি। তো এখানে আমরা আরেকটা ফাংশন করছি, অ্যাপ যখন রান হবে সেক্ষেত্রে আমাদের কিছু দেখাবে, জাস্ট সুন্দর করে গুছাইয়া দেখাবে। যেমন এটা ভলিউম কন্ট্রোলের সার্ভার, আমার আইপি অ্যাড্রেস এইটা, আপনি এখন এই ফরম্যাটে এখান থেকে এই আইপি অ্যাড্রেসে যান, এখানে আমরা এগুলো দিছি, এবং এই আইপি অ্যাড্রেসটা এখানে আমরা প্যারামিটার হিসেবে নিয়ে নিয়েছি। এবং এটা প্রথমে আপলোডের সময় শো করবে, এই যেমন প্রিন্ট ব্যানার করে দিয়েছি এখানে, জাস্ট মেন যখন কল হবে তখন এইটা আগে প্রথম শো করবে। ও আরেকটা ব্যাপার, আমরা অ্যাক্টিক্স ওয়েব ইউজ করলে আমাদের অ্যাক্টিক্স ওয়েব মেইন কল করা লাগে আমাদের ফাংশনের। তো সেক্ষেত্রে প্রথমে যেই ওয়েব শুরু হয়, যেটা এইখান থেকে শুরু হয়, আমরা চাইলে অ্যাক্টিক্স ওয়েব আলাদা তো মেইন ইউজ করতে পারি, সেক্ষেত্রে আবার ওয়েবটা চালু হবে ওই ফাংশন কল হওয়ার পরে আর কি। যেহেতু আমরা ওয়েব বেস সার্ভার করতে, তো মেইন আগে কল করা হয়, তো মেইনের উপরে এটা দিয়ে দিলেই হয়। বা যদি আমার অ্যাপটা ডাবল পার্টিশন থাকে, যেমন আমরা অ্যাপের একটা পার্ট করতেছে এখানে, যখন আমাদের অ্যাপের ধরেন একটা ফাংশন কল হবে, ফাংশনের নাম ধরেন সার্ভার, তখন এই সার্ভার কল হওয়ার পরে আমাদের ওই পার্টগুলো কাজ করবে বা ওয়েব সার্ভারটা চালু হবে। তো সেক্ষেত্রে আমরা ওইটা ওইখানে দিয়ে, এখন তো আমাদের মোটামুটি সার্ভার পার্টটা বোঝা শেষ হয়ে গেল। তো এখানে আমার জাস্ট সার্ভারগুলো কাজ করতেছে আর কি, এখানে জাস্ট প্রিন্ট হইতেছে। এগুলো আমি পরে বলতেছি, তার আগে আমি আমাদের যে সিস্টেমে যে অডিও লেভেলে কাজ করবে সেটা আমি আগে দেখাই দিতেছি, যেটার জন্য আমি আরেকটা একটা ফাইল করে নিয়েছি ভলিউম নামে। তো এখানে আমার কয়েকটা ফাংশন করছি, আর গেট মাস্টার ভলিউম, সেট মাস্টার ভলিউম, এবং গেট মিউট আর কি, এবং সেট মিউট, জাস্ট এগুলো আমি জাস্ট শর্ট টেক্সট করছি। তো আমার গেট মাস্টার ভলিউমে আমি জাস্ট দেখতেছি যে আমার ডিভাইসের বর্তমান ভলিউমটা কত আছে, যেটা আমি যদি আমি উইন্ডস্ক্রিনটা দেখাই, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমি একটা ভলিউম পাইতে পারি, বা যেইগুলো আছে এখানে আমি কীভাবে সেট করতে পারি, যে সেট, এবং আমি কীভাবে গেট করতে পারি, মাস্টার ভলিউমটা কীভাবে পাইতে পারি। তো এই জাস্ট আমি ইজিলি কল করে দিয়েছি, এবং একটা ফাংশন ইউজ করছি যাতে আমি অন্যান্য কাজগুলো করতে পারি পাশাপাশি। তো সেজন্য আমি একটা ফাংশন ইউজ করে নিয়েছি, বা প্রতিটার জন্য আলাদা একটা ফাংশন ইউজ করছি। এখন একটা ব্যাপার আছে এখানে, এখন আমি ইফ এলস দিছি, আমি কিন্তু চাইলে এক লাইন দিয়ে ওইটা শেষ করে ফেলতে পারতাম, যে প্রতিটা রিটার্নে আমার জাস্ট এটা আসবে, কিন্তু আমি এখানে ইফ এলস দিয়ে দিয়েছি যাতে একটু জিনিসটা সেফ হয়। যেমন যদি মাঝে মধ্যে হয়তো দেখা যায় যে সিস্টেম লেভেলে মাঝে মধ্যে একটু এরর দেয়, হ্যাঁ, এটা কারণে আমি বলতেছি, বা আনসেফের পেপারটা আমি বলতেছি, কারণ এটা এখনও দেখানো হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের এলস হিসাবে 0.5 বা 50% ভলিউম থাকবে। তো আসলে আনসেফটা আসলে কি রাস্টে, তো আমাদের রাষ্ট্রীয় কম্পাইলার সবগুলো আসলে সেভ থাকে। যেমন আমরা দেখতে পারছি যে আগে যেমন আমরা কোনো ভ্যারিয়েবল কল করলে সব ভ্যারিয়েবলগুলো ইমিউটেবল থাকে, তো ওগুলো চেঞ্জ হয় না। তো রাস্ট মূলত সবগুলো ইমিউটেবল থাকে, আমাদের কিন্তু মিউটেবল দিয়ে নিতে হয় এখানে, এবং এই রাস্টের সবগুলো সেভ থাকে। তো
আমাদের আনসেভ করে নিয়েছি কারণ এই না যে এটা ক্র্যাশ করবে বা এটাই না, আনসেভ করার কারণ যে এর দায়ভার সম্পূর্ণ আমার, বা এইখানে কিছু সিস্টেম লেভেলে এফএফআই টাইপ জিনিসপত্র থাকে, যার ফলে আমরা হয়তো কম্পাইলার ঠিকমতো বুঝতে পারে না বা কম্পাইলার রেসপন্স পাইতে পারে না। এর জন্য হয়তো আমাদের অনেক সময় ইস্যু হইতে পারে। এজন্য আমরা আনসেভ দিলে হয় কি যে ওইগুলো আমাদের সাথে হ্যান্ডেল করা লাগে এবং আমরা ইজিলি আমরা আর লো লেভেল কোড করতে পারি আরকি। তো এজন্য আমাদের আনসেভ ইউজ করে এখানে। এর মানে এমন না যে কোডটা ক্র্যাশ করবেই বা করতেই পারে ব্যাপারটা এরকমও না। তো এখন আসি সেট মাস্টার ভলিউম। তো মাস্টার ভলিউম আমরা একটা ক্লাম টাইপ লেভেল নিতেছি আমরা। ক্লাম মূলত একটা রেঞ্জের মতো, যে আমাদের রেঞ্জ ধরেন 0.0 থেকে 1.0, মানে 0.1 0.2 এভাবে থাকবে, যাতে আমরা এই ভ্যালুটা আমরা আবার সেট করে দিতে পারি আমাদের সেশনের মধ্যে আর কি। আমরা এটা তো আমাদের করা না, এটা তো অলরেডি আমাদের উইন মিক্সের মধ্যে করাই আছে, আমরা জাস্ট এই ভ্যালুটা এখানে বসায় দেবো আর কি সেশনের প্রতিটা ইয়াতে আর কি। এখন আসি আমরা গেট মিউটে, এটাও সেম, জাস্ট সিম্পলি আমি জাস্ট এফএলস ইউজ করছি যাতে কোনো ইস্যু থেকে আমরা, যেহেতু আমরা আনসেভ ইউজ করতে চাই যাতে কোনো ইস্যু যাতে না হয়, সেক্ষেত্রে ধরেন একটা আমাদের ডিফল্ট ভ্যালু কল হবে এজন্য আর কি। এবং সেট মিউটেবল সেম, আমরা চাইলে একটা ইদেও করতে পারতাম যে জাস্ট ইজিলি কল করে দিতে পারতাম যে ভলিউম ডট সেট মিউট এবং মিউটেড কিনা, যেহেতু একটা বুলিয়ন আছে আমরা বুলিয়নটা পাঠিয়ে দিলে জাস্ট ফলস ট্রু করে আমরা মিউট আনমিউট করতে পারতাম জিনিসটা আর কি। এই হলো মোটামুটি ভলিউমের ব্যাপার। আমি জাস্ট উইনমিক্স থেকে এক্সট্রা কিছু ইফেলস ইউজ করি যাতে আমাদের জিনিসটা সেফ থাকে, এই জন্য আমরা ডিরেক্টলি এটা কল করতে পারতাম আমাদের মেইনের মধ্যে এবং কোনো সমস্যা হইতো না। এখন আমরা আসি কিভাবে আমরা এই ফাংশনগুলো করেছি, এবং এই ফাংশনের মধ্যে কিন্তু আমরা সেমভাবেই আমাদের যেই ভলিউম আছে ওগুলো কল করে দিয়েছি, এবং এই কলগুলো করেছি আমরা ইউজারের যে রেসপন্সটা, ইউজার বলতে ক্লায়েন্ট, যে আমাদের এই সার্ভারে যে ক্লায়েন্টটা থাকবে আমার মোবাইল বা অন্য কোনো ডিভাইস, ক্লায়েন্টের রেসপন্সের উপরে বেস করে আমরা এই ফাংশনগুলো কল করছি। এখানে আমরা ফাংশনের সব ঝামেলা এখানে শেষ করে দিয়েছি যাতে আমার এখানে কোনো ঝামেলা না হয় আর কি। তো প্রথম ফাংশনটা আমরা দেখি, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন রাখতে হবে অবশ্যই, যেহেতু আমরা HTTP ফাংশন। তো আমরা গেট ভলিউম একটা ফাংশন করে নিয়েছি, যেটা আমরা ওই যে এপিএস স্ল্যাশ গেট ভলিউমে আমরা রাখ, যে আমাদের সিস্টেমের কারেন্ট ভলিউমটা কেমন আছে। তো এটার জন্য আমরা প্রথমে আগে যে ম্যাচ কল করে দিয়েছি যাতে আমরা ওকে বা ইগনোর এটা বলতে পারি, তখন মাঝে মধ্যে সার্ভার ডিসকানেক্ট হতে পারে বা অন্যান্য ইস্যু হতে পারে সেই জন্য আর কি। তো যেহেতু আমাদের রেসপন্স হিসেবে এখানে আমরা প্যারামিটার হিসেবে রেজাল্ট রিপেয়ার করতেছি, সেজন্য আমরা একটা ওকে বা এটা রেসপন্স অবশ্যই আমরা পাবো এখানে। যদি আমাদের এটা ওকে থাকে তাহলে আমরা দেখবো যে এটা কি মিউট আছে নাকি আনমিউট আছে, সেটা আমরা ওই যে এখানে দেখাবো যাতে ইউজারের সুবিধা হয় মিউট আনমিউট বাটন ক্লিক করতে, জাস্ট এতটুকু এখানে এক্সট্রা করা। এবং যদি কোনো কারণে এরর থাকে তো সেক্ষেত্রে তো অবশ্যই আমার একটা এরর মেসেজ শো করবো এবং এরর কারণটা রিজনটা এখানে দেখাই দিতে পারি এই। এবং পরবর্তীতে আমরা সেট ভলিউম, এটা আমরা পোস্ট রিকোয়েস্ট রাখছি। তো এখানে আমরা শার্ড ইউজ করতে পারি, যেমন আমরা জেসন যে রেসপন্সটা পাবো আমরা ওইটাকে আমরা সিরিয়ালাইজ করে আমরা এখানে ইউজ করতে পারি। যেমন জেসন থেকে আমরা যখন ইউজার যে আমাদের প্রোগ্রেস বারটা আছে বা স্লাইডার যেটাই বলি আমরা, ওটা যখন ইউজার স্ক্রল করবে বা স্লাইড করবে তখন আমরা রেসপন্স পাবো, একটা ইনস্ট্যান্ট আপডেট পাবো। তো পিআইডি আপডেট ওইখানে আমরা এই জেসনটা সিরিয়ালাইজ করে আমরা, যেহেতু পোস্ট রিকোয়েস্ট, আমরা জাস্ট আমাদের ফাংশনটা যেহেতু আছে সেট মাস্টার ভলিউম ফাংশন, তো ওই ফাংশনের মধ্যে আমরা যে লেভেলটা আছে লেভেলটা আমরা বসায় দিব এতটুকুই। যদি ওকে থাকে তাহলে আমরা রেসপন্স দেবো আমরা ওকে, ঠিক আছে এটা ওকে আছে। এরর থাকলে আমরা এরর কোড ধরাই দেবো যে ভাই এটা সমস্যা, জাস্ট ইট। এই সেম ভাবে সেট মিউট ফাংশনটা করতেছি। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা আসলে মনে হয় না দেখানোর দরকার আছে, যেটা আউট অফ পার্ট, বাট আমি দেখা রাখি যেহেতু এটা কাছাকাছি। যেমন এখানে আমরা সার্ভারটা বানাইলাম, এখন সার্ভার থেকে জাস্ট এই সার্ভারে আমরা একটা যেহেতু সার্ভ করতেছি একটা ইন্ডেক্স HTML ফাইল, যাতে অন্য অন্য ইউজাররা দেখতে পারতেছে একই নেটওয়ার্কের, এবং এই এটা আপডাউন করতে পারে সেই জন্য আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করছি। তো এটা জাস্ট সিম্পলি এটা আপনাদের মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। জাস্ট আমি একটা স্লাইডার এবং দুটা বাটন টাইপ দিয়ে ইউজ করি, একটা মিউট আনমিউট এবং একটা স্লাইড করার জন্য, জাস্ট যে ভলিউমটা কমায় বাড়ানোর জন্য। তো এই যে আশা করি আপনার HTML CSS হয়তো টুকটাক একটা সার্চ করে দেখেই আশা করি পারবেন, বা হয়তো আমরা জানেন এই বিষয়ে। তো এই যে ক্লাসগুলোতে এই যে জাভাস্ক্রিপ্ট আমি কল করে দিছি, জাস্ট জাভাস্ক্রিপ্ট এপিআই কল করা খুব ইজি। এই যে ফেস করে জাস্ট এই যে আমাদের যেই এপিআই পার্টটা যে ইনপয়েন্টটা আছে এপিআই স্ল্যাশ ভলিউম, তো ওইটা আমরা ফেস করছি এখানে। এবং
ওই ডাটাটা আমরা এখানে দেখাইছি যে এটাকে মিউট মিউট আছে কিনা বা আনমিউট আছে কিনা, ভলিউম এখন কত পার্সেন্ট আছে, যেহেতু আমরা এই যে গেট ভলিউম থেকে আমরা ভলিউমটা পাইতেছি এখানে। ও, আমরা যেহেতু 0.1 থেকে 1.0 পর্যন্ত নিতেছি, সেই জন্য আমাদের 100 দিয়ে গুণ করা লাগতেছে, যাতে আমরা একটা এক্সাক্ট পার্সেন্ট পাই। আর যদি ট্রাই ক্যাচ যেহেতু করছি, আর যদি ক্যাচ থাকে তাহলে দেখাই দিবে। এবং সেম ভাবে আপডেট ভলিউম নামে একটা ফাংশন করছি, সেটাও আমরা ফেস করতেছি। ওইটা মেথড হবে পোস্ট, যেহেতু আমরা ডাটা পাঠাইতেছি, আমরা ইউজারের ডাটা এখানে স্ক্রল করতেছে, ওই ডাটা আমরা পাঠাইতেছি, এই যে একটা ভ্যালু তো আমরা এখানে এই আপডেট ভলিউমটা আমরা আবার ইয়াতে কল করছি, আমরা স্লাইডারে কল করছি আর কি। আরেকটা ব্যাপার আমি বলি না একটু, আমি একটা স্ট্যাটাস নামে একটা টেক্সট নিয়েছি জাস্ট, এটা এই যে ক্লাসের মধ্যে যে রেডি নামে একটা জাস্ট আমি একটা ডিভ বলে আর কি, ডিভের মধ্যে একটা রেডি নামে নিয়েছি, এটা আমি জাস্ট চেঞ্জ করবো যেহেতু গেট এলিমেন্ট বাইট নিয়ে নিয়েছি। এখন এই স্ট্যাটাস নামে আমার একটা ধরেন এখানে একটা ভেরিয়েবল হয়ে গেল, এই ভেরিয়েবলটা আমি আমার এই যে প্রতিটি স্ট্যাটাস চেঞ্জ করবো, যেমন যদি আমার ডাটা পাইতে সমস্যা হয় বা মিউট থাকে আনমিউট থাকে, প্রতিটি স্ট্যাটাস আমি চেঞ্জ করবো, তো একটা টেক্সটের মধ্যে আমি চেঞ্জ চেঞ্জ করতে পারবো। এবং সেমভাবে স্লাইডারের জন্য আমি কিন্তু করছি এবং ডিসপ্লের জন্য করছি, যে ভলিউম কত আছে সেটা দেখানোর জন্য আর কি। তো এগুলো জাস্ট আমি এই এপিআই গুলো ফেস করে কল করছি, এতটুকুই জাস্ট। সবগুলো একই সিস্টেম সেম। এবং আমি প্রত্যেকটা আমি ট্রাই কেস করছি, যেমন আমরা ভলিউমে ইফেলস করছি, যাতে আমাদের ইস্যু হলেও আমরা ইস্যুটা আমরা দেখতে পারি বা ডিফল্ট ভ্যালু আমরা রাখতে পারি। আসলে এটাই মূলত ছিল সিস্টেমটা।